কথা বলবো তাহলে। খাটের দোকানে চলে আসলাম খাট কেনার জন্য, ছেলের জন্য। এখন তো খাট এটাই পছন্দ হয়েছে আমার। এর আগে একটা দেখে আসছি, সেটা তো আমার একটা পছন্দ হয়নি। এটা একটু পছন্দ হয়েছে আমাকে, এটা করা। দেখি এটা কত বলে। এখানে চালাই দেবো। একটা বক্স বানাতে কত টাকা লাগবে? আব্বু সন্ধ্যার সময় খাটটা নিয়ে আসছে। সুন্দর আছে এটা, ডিজাইনটা অনেক। অবশেষে খাটটা আসছে। এই বিকাল থেকে খাটের পিছনে আমরা দৌড়াইতেছি। ভ্যান গাড়ি দিয়ে আনে নাই, কারণ ভ্যান গাড়িওয়ালা অনেক টাকা নিতে চাচ্ছিল। অল্প একটু যাই সময়ের ভিতরে 500 টাকা না 700 টাকা। 700 টাকা চাইছে। তো এবারকার খাটটার ডিজাইনটা একটু অন্যরকম আনছি, মানে আগে দুইটা যেরকম ছিল ওরকম আনি না, এবার একটু প্লেন টাইপের আনছি, মানে একদম মানে নকশাটা কম আনছি। কারণ আগের বারে নকশালা খাটগুলো এনে বুঝতে পারছি যে এটা একটা ভেজাল। হ্যাঁ, এই জন্য এবার নকশা কম আনছি। পালুগুলাই দিকে দিকে বাজি যায়। হ্যাঁ, এখন তিশা বইটা ফিট করে দিবে। হ্যাঁ, এখানটা আগে রাখি, দেখি যে এখান থেকে হয় কিনা। যদি না হয় তাহলে আবার অন্যভাবে রাখতে হবে। জানলার পাশে না। হ্যাঁ, ওই জানলার পাশে আবার রাখতে হবে যদি এখানটা না হয়। 2 দিন মাত্র আমরা বেলুন গুলাকে ফ্রিজে রাখছি, আর এখন এরকম দাগ পড়ে গেছে। আম্মু বলতেছে ডিপ ফ্রিজেটা সংরক্ষণ করে রাখবে। এটা এত একটা ভালো জিনিস, অথচ এটা ফালাই দিব, এত নষ্ট হয়ে যাবে। তাই ভাবছি এটাকে যদি সংরক্ষণ করে রাখি তাহলে আমরা অনেক সময় গুঁড়া মাছ দিয়ে খেতে পারবো। কারণ গুঁড়া মাছ দিয়ে বিলম্বি অনেক মজা হয়। চট্টগ্রামে এটা কিন্তু একটা খুবই জনপ্রিয় খাবার। আর এটা এত বেশি টক যে এমনি বেশিক্ষণ খাওয়া যায় না, না আম্মু? হ্যাঁ, দাঁত শুকা হয়ে যায়। চুকা হয়ে যায় একদম কথা। আচার দেওয়া যায়, আচার দিচ্ছি, কিন্তু আচারও আছে, এখন আর আচার দিতে ইচ্ছে করছে না। বেশি দিন টিকে না। যেদিন নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, সেদিন যে কি সুন্দর আসছিল। আম্মু একদম এইরকম চিকন চিকন করে কেটে নিবে। ফ্রোজেন ফ্রোজেন করবে যে এই জন্য চিকন চিকন করে কাটবে, তা না হলে মোটা মোটা করেই কাটবে। আর এটা তো আমি আর কাটবো না, আর কিছুই করবো না, শুধু বের করবো। আর যখন যেটাতে ব্যবহার করা লাগে বাস এইভাবে নিয়ে এইভাবে দিয়ে দেবো, শেষ। এই জন্য এটা সব প্রসেসিং একদম রেডি। 2-3 দিনের জন্য ছুটিতে এসে আর কোনো শান্তি নেই তার। দেখেন এখানে আইপিএস ফিট করতেছে। এই যে আইপিএস ফিট করার মতো কোনো জায়গা নেই আমাদের বাসায়। তো এখানে লাস্ট পর্যন্ত এই যে বারান্দার ভিতরে এই আইপিএসটা ফিট করতেছি। আর এই তো ঘর থেকে এখান থেকে লাইন নিছে, লাইন নিয়ে তারপর ফিট করতেছে। কিছু করার নাই, কারণ আর কোথাও জায়গা নাই। এই তো বারান্দার ভিতরে ফিট করতেছি, তো এক কোণার ভিতরে আর কি। তো তেসার আব্বু ছুটি কালকে শেষ হয়ে যাবে, এই জন্য ও তাড়াতাড়ি করে লাগাই দিতেছে। তো মেস্তুরি নিয়ে আসছে, এই যে মেস্তুরি আইসা লাগাই দিতেছে। কিছু করার নেই। তাই আমি ভাবছিলাম আরো কয়েকদিন পরে লাগাও, না আমি লাগাই দেওয়া যায়, কারণ ও থাকা অবস্থায় কাজটা যতটা সুন্দর হবে আমরা অতটা সুন্দর করে করতে পারবো না, এটাই আর কি। আর আইপিএসটা যে লাগাতে আসছে সে আসলে আমাদের আত্মীয়র মতোই, মানে আমরা আগে একসাথেই থাকতাম। তা আমি এখন কয়টা পিঠা বানাচ্ছি, তো ওর সাথে ওকে দিব আর কি। কয়টা পিঠা বানাচ্ছি, এই তো অলরেডি অর্ধেকটা বানিয়ে ফেলেছি, আর বাকি অর্ধেকটা এখন বানাবো। শুধু ঘরের মধ্যে কাজ বেশি দেখি চোখে, আর কেউ তেমন একটা চোখে কাজ দেখে না। তো আমার মতো আপনারাও কিরকম যে সবসময় কাজ চোখে দেখেন? এই দেখেন এখানে আবার আসছি কাজ করতে। এই যে এগুলোর কি অবস্থা, এই গাছ রেখে এই জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এই জায়গাটাতে গাছ রাখা যাবে না, আর এই গাছগুলো বাঁচেও না, কারণ রৌদ্র পায় না যে,
তো এই জন্য চাইছি যে এখানে উঠাই দিতে, এটাকে এখানে উঠাই দিছি আর এটাকে এখানে উঠাই দিছি, এগুলো উপরে উঠাই দিছি। উপরে যেগুলো আছে এগুলো সুন্দরই আছে, ভালোই আছে। তো এই জন্য সবগুলোকে উপরে উঠাই দিতেছি। এখন এটাকেও উঠাই দিব। তো এই বাগানটাকে আমি এভাবেই সুন্দর করে সেট করতেছি। যার বাগান কয় না, যার যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এই হয়েছে আমাদের অবস্থা। মানে যার বাগান, যার গাছ, তার কোনো খোঁজ খবর নাই। সে কিছুই ঠিক করে না, কিছুই মানে সুন্দর করে না। ওই এগুলো নিয়ে আমি দৌড়াই। ওই যে ছাদে কয়টা আছে ওগুলোরে যাওয়া আমি পানি দিয়ে আসি। এই ঘরের একটা ব্যক্তি ওগুলো পানি দেয় না। এই হচ্ছে অবস্থা, বুঝছেন? মানে আমি এগুলার জন্য মায়া করি, অথচ আমাকে আবার বলে তুমি গাছ দেখতে পারো না, তারপরে তুমি বিড়াল দেখতে পারো না। কারণ আমি তো জানি এগুলো আইনা আমার গাড়ি চাপানো হইব। এখন এই তো আমি দেখেন ঠিক করতেছি, বুঝছেন? এই হচ্ছে আমার অবস্থা। এগুলো একটু কাটিং করে দেই, পচা পাতাগুলা, কারণ পচা পাতাগুলা তাইকা কিলাম পাতলা হয়েছে। এটা কোথায় দেওয়া যায়? এখানে দিব? সাইডে দাও, সাইডে দিলে সকাল বিকাল সব। এখানে না, ওই সাইডে। ওই সাইডে? ওই সাইডে তো আমি একটু ফাঁকা রাখতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে, মাঝখানে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বাকিটা করে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এটা সাজাইছি। ঠিক আছে, মানে আপাতত জন্য আমি কোন রকম সাজাই রাখি আর কি। কালকে যে আইপিএসটা আমরা লাগাইতে চাইছিলাম, রাত্রে বেলা দেখাইছিলাম, তো আজকেই তো দেখাচ্ছি। লাগানো শেষ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, তাই আপনাদেরকে আর দেখাই নাই। এই তো এখানে লাগাই দিছি। তো এটা হচ্ছে আমার বারান্দা। এই যে আমার রুমের সাথে ছোট্ট একটা বারান্দা। তো এই ছোট্ট বারান্দার ভিতরেই আইপিএসটা আমরা ফিট করছি, কারণ আমাদের ঘরে আর কোথাও জায়গা নাই যে আইপিএসটা লাগাবো। এই তো আইপিএসটা এখানে লাগাইছি। তো আর এদিকে আমি কি করছি দেখেন, এদিকে আমি আমার গাছগুলোকে আজকে আবার একটু সেট করছি। তো গাছগুলোকে এক সাইড করে রাখছি, একদম এক সাইড করে সুন্দর করে রাখি দিছি। আমি চাইতেছি এইটুকু একদম ভরে ফেলবো গাছ দিয়ে, আর এদিকে এক সাইড আমরা একটু খালি রাখবো। কারণ মাঝে মাঝে বৃষ্টি আসলে ছাদে আর কাপড় চোপড় দেওয়া যায় না, তখন আমাদের একটু করে বারান্দাটা লাগে, কাপড় চোপড়টা দিতে হয়। এই জন্য আমি এদিকে একটা রশিও দিয়ে দিছি, এখান দিয়ে কাপড় চোপড় রাখতে পারবো। আর এই বারান্দা নিয়ে আমার অনেক প্ল্যান আছে। এই ছোট্ট বারান্দা নিয়ে আমার এত প্ল্যান ভাবতে পারবেন না আপনারা। ওই প্ল্যানটা আমি করব কিছুদিনের ভিতরে, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। এই জন্যই আসলে আমি গাছগুলোকে এরকম এক সাইডে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার চেয়ারটা দেখেন, মানুষ কত ঠকবাজ দেখছেন। এই চেয়ারগুলো আমি কিছুদিন আগে ঠিক করছি, আপনাদের দেখাইছিলাম। তো ঠিক করানোর পর এখন দেখতেছি যে এই চেয়ারগুলো এগুলো সব খুলে গেছে, এগুলো সব উঠে চলে আসছে। এই তো আমি এখন একটা মানে ইয়ে দিয়ে একটা ফিতা দিয়ে বান দিয়ে রাখছি, যাতে এটা লড়াচড়া না করে। এই হচ্ছে মানুষের কাজ, টাকা নিচ্ছে অনেকগুলা করে, অথচ কাজটা ঠিক করে করে দেয়নি। আর এই তো কাপড় চোপড় নিয়ে আসছি ছাদ থেকে, শুকিয়ে গেছে, এখনো ভাঁজ করি নেই, কাজের চাপে ভাঁজ করতেই পারি নাই। তো এখন কারেন্ট চলে গেছে বাসায়, বুঝছেন? কারেন্ট চলে গেছে, তো এখন আইপিএস এ সবকিছু চলছে। তো যাই হোক, এখানে সেট করাতে কোনো অসুবিধা হবে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। তো আমি একটু খোলামেলা ভাব এখানে দেখেছি, আর কোথাও খোলামেলা জায়গা পাচ্ছি না। আজকে বাসায় আমি একা একা তো রান্না বাড়া করছি। এখানে আজকে কাঁঠাল রান্না করছি। তো কাঁঠালটা ভালো মতো দেখা যাচ্ছে না, এই তো যে কাঁঠাল রান্না করছি। আজকে তিশার আব্বু চলে গেছে ডিউটিতে, ও 3-4 দিনের জন্য আসছিল। আর এই 3-4 দিনে ও বেচারা ঠিক মতো মানে থাকতেই পারে নাই। এই কাজ ওই কাজ খাটালাম, তারপর আইপিএস লাগালাম, তারপরে আবার আইপিএস চার্জ করতে দিলাম, কত কাজ করছে। তো এই সমস্ত কাজগুলো করতে করতেই ওর 3টা দিন কোন দিক দিয়ে চলে গেছে ও বলতেও পারে নাই। একটু যে রেস্ট নিবে, অথচ অসুস্থ শরীর নিয়ে আসছে, কিন্তু রেস্টটা নিতেই পারলো না আমার জন্য। কি করবো আসলে, নতুন বাসায় আসলে এই একটাই অবস্থা, মানে এটা ঠিক করো ওটা ঠিক করো। আর এই তো কাঁঠাল তরকারিটাও রান্না করছি আজকে। তো ওর থাকা অবস্থায় একটা রান্না করছি, আর এখন আজকে আবার একটা রান্না করতেছি। ইনশাল্লাহ রাতের বেলা আসলে তারপর খেতে পারবে। আর এদিকেই তো এখনো অনেকগুলো কলা কচু শাক রয়ে গেছে, তো ভাবছি এগুলোকে দিয়ে আজকে একটা ভর্তা বানাবো। তো ভর্তা বানালেও হবে, আবার যদি কাঁঠালের সাথে দিয়ে দেই তাহলেও ভালো লাগবে খেতে। যেহেতু কলা কচুর শাক ডাল দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। তো শাকগুলো এখনো ভালো আছে, দেখছেন অনেক ভালো আছে।
আসলে তাজা তাজা ন্যাচারাল জিনিসগুলো সবসময় মানে ভালো থাকে, দীর্ঘ সময় থাকে। আর এটা যদি এখন বাজার থেকে কিনে আনতাম তাহলে দেখতেন 2 দিনে একদম লাল হয়ে যেত। আর এদিকে আমার ড্রেসিং টেবিলটার অবস্থা দেখেন, বেচারা আমার শখের ড্রেসিং টেবিলটা একদমই চিপার ভিতরে পড়ে গেছে। এই যে দরজার চিপার ভিতরে পড়ে গেছে, ওকে এখান থেকে উদ্ধার করতে হবে, কারণ এখানে ড্রেসিং টেবিলটা আমার একদম ভাল লাগতেছে না। আর এই ওয়ার্ডরোবটা একদম সবার সামনে এসে গেছে, এটাকেও আমার এখানে ভাল লাগতেছে না। এখন আমি আরেকটা প্ল্যান করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ওইটাই মনে হয় আমার কাছে সবচেয়ে বেস্ট প্ল্যান মনে হবে। তো সুকেশের সাথে তখন মানে আরো মানানসই হবে, কিন্তু এটা সুকেশের সাথে কিছুতেই মানানসই হচ্ছে না। কিছু করার নেই, আসলে গোছাতে অনেক সময় লাগবে বুঝছেন। আর এই তো তিশার বিছানাটা, ওর বিছানাটা নাকি এখন বেশি বড়, ওর কাছে ভাল লাগতেছে না। এগুলো সবকিছু আসলে আমি ঠিক করে দেব, তবে আমার একটু সময় লাগবে। এখন জায়গায় জায়গায় কাপড় চুপড় উল্টা পাল্টি এগুলা সব এলোমেলো হয়ে আছে। তো সবকিছু এলোমেলো দেখেন, এখনো কার্টুন পড়ে আছে, এগুলো গুছাইতে পারি নাই। কি করব, কাজের অভাব নাই আমার বুঝছেন, অনেক কাজ অনেক। আজ কয়েকদিন তিশাব্বু বাসায় ছিল, তো এই জন্য রান্না বাড়া কাজ টুকটাক বহুত কিছু করছি। যে টিভিটা এখন এখানে লাগানো হয়নি, এই জায়গায় টিভিটা সেট করব, এখানে এখনো লাগানো হয়নি। তো অনেক কাজ। ঈশাও আজকে বাসায় নাই, ওর আজকে পরীক্ষা আছে। আজকে ওর শেষ পরীক্ষা, পরীক্ষাটা আজকে শেষ হলে বাস তারপর ওর একটু স্বস্তি। কারণ ও আজ কয়দিন এত টেনশন করছে, কি করব। এই পরীক্ষা মানে ওর পরীক্ষা, তো ও পরীক্ষা দিচ্ছে আর শুধু মাথা গরম হয়ে যায় ওর, মানে কিছু বললেই রাগ হয়ে যায়, রাগ কন্ট্রোল করতে পারে না, এই একটা অবস্থা। তা আমি কি তোর পরীক্ষাটা শেষ হইলে আমরা বাঁচি আর কি। এই তো কাঁঠালের সাথে কলাকচুর শাকগুলো দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে একটু মিশিয়ে দেব। এখানে যদি কুমড়ার শাক দেওয়া যেত তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো, কুমড়ার শাক দিলে কিন্তু বেশি মজা হয়। তো আজকে বাসায় কুমড়ো শাক নেই, কালকে তিশাবুরে বলছিলাম দেখো পাওনি, ও পায়ও নাই। কি আর করা, যা আছে তা দিয়ে রান্না করছি। দেখেন কবুতর কিভাবে খাইতেছে, কবুতরের খাবার দিই প্রতিদিন এই জানলার মধ্যে। আজকে আবার সুন্দর করে ওর বাসার ইয়াটা মানে খাবারের পাত্রটা বাঁধিয়ে দিছি। বিশ্বাস করতে পারতেছে না আমাকে, বারবার দেখতেছে আর খাইতেছে, তাড়াতাড়ি করে খাইতেছে। আরে তোদেরকেই তো খাবারগুলা দিছি, খা খা, একটু ভয় পাইস না, খা।